হ্যালো সবাইকে, আজকের এই ব্লগটাতে থাকছে ডেলি ব্লগ, মিনি ব্লগ, স্টাডি ব্লগ, ফুড ব্লগ, সব কিছুর একটা গজা খিচুড়ি টাইপ। যারা প্রথমবার আমার চ্যানেলে তাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। হ্যালো সবাইকে, আমি অরুণিমা ফ্রম পুরুলিয়া। সকালবেলা উঠেই আমার প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে আমার ব্লগটা আপলোড করা ফেসবুক পেজে। আমার দেখতে দেখতে মাস্টার্সের 2 বছর কমপ্লিট হয়ে গেল, একদম ফাইনাল সেমিস্টার চলছে, সেটারই প্রিপারেশন চলছে। আর বলে না, মরণকালে হরিনাম, পরীক্ষার লাস্ট মুহূর্তে, ঘুনছো মুহূর্তে বলতে গেলে পড়াশোনায় একটু বেশি মন বসেছে, সেই হচ্ছে অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে লেগে পড়েছি পড়তে। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি ছোট ছোট কয়েকটা টিপস দেবো, আশা করি তোমাদের অনেকেরই ডেলি লাইফে পড়াশুনোর ক্ষেত্রে অন্তত অনেকটা কাজে দেবে। কালেই জলখাবার খাওয়া হয়ে গেছে, এখন নেমে পড়েছি যুদ্ধে। প্রথমেই কয়েকটা প্রশ্ন আছে, শেষ কয়েকটা প্রশ্ন, সেগুলোই কমপ্লিট করব। লেখাটা না কমপ্লিট করলে না একটা মাথায় বার্ডেন থেকে যায় আমার, অন্তত যে আমি মুখস্থ করবো কীভাবে। আর না লিখলে কোনোভাবেই মুখস্থ হয় না, এটা আমি পার্সোনালি দেখেওছি। শেষ যতগুলো লেখা আছে সেগুলো কমপ্লিট করে নিই, আর তারপর সোজা চলে গেলাম স্নান করতে। স্নান থেকে এসেই এখন শুরু হবে আমার আসল যুদ্ধটা। এক্ষেত্রে একটা কথা বলি, আমি যখন ক্লাস 10-এ মাধ্যমিক দিচ্ছিলাম তখন আমাদেরকে একজন স্যার ছিলেন, তিনি আমাদেরকে এই বুদ্ধিটা দিয়েছিলেন। আর এবং সেটা প্রয়োগ করে দেখেওছি যে হ্যাঁ, সত্যিই কিন্তু পড়া অনেক মনে থাকে। যখন পড়া মুখস্থ করবে তখন হাতের সামনে একটা যে কোনো রাফ পেজ এবং তার সাথে পেন বা পেন্সিল রাখবে, এবং যেটা বলে বলে পড়ছো বা যেটা পড়ছো মানে লার্ন করছো সেটাকে অবশ্যই হাতের সাথে লিখবে, সেটা শর্ট ফর্মে হোক বা যেভাবে হোক বা ছবি এঁকে হোক। তাহলে কি হয়, ইমাজিনেশন পাওয়ারে তোমার সেই পড়াটা খুব তাড়াতাড়ি মনে থাকবে। সেই থেকে এখনও পর্যন্ত আমি কিন্তু পড়া আমার এরকম মনে থাকে না, সত্যি কথাই এটা, যতক্ষণ না আমি লিখবো না। তাই তখন থেকে এখনও পর্যন্ত আমি এভাবেই পড়া মনে রাখি। এবং হ্যাঁ, সত্যি কথা এটা যে আমার কিন্তু মনেও থাকে, আমি বিভিন্ন কোড ল্যাঙ্গুয়েজ দিয়ে হোক বা ড্রয়িং করে হোক, ছবি এঁকে হোক, যেভাবে হোক আমি যেটা পড়ি সেটা আমার সেই মুহূর্তে মনে থাকে। একটা কথা বলি, এটাও তোমাদের অনেকটা হেল্পফুল হবে আমার মনে হয়, যে যখন লিখবে বা পড়বে তখন একটা পার্টিকুলার একটা টাইম ফিক্সড করে নেবে মনে মনে, যে এই সার্টেন টাইমের মধ্যে আমাকে এতটা লেখা লিখতে হবে বা এতগুলো কোশ্চেন আনসার লার্ন করতে হবে। এটাও কিন্তু আমি মনে মনে ডিসাইড করে নিই এবং আমি সেরকম হিসাব মতনই করি। তো দেখেছি আমার কিন্তু বেশ বেনিফিট হয়। আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে যখন পড়াগুলো মুখস্থ করি তখন সবসময় এটা মনে করি যে আমার সামনে কেউ একজন বসে আছে, আর আমি যেগুলো পড়ছি সেগুলো আমি তাকে বোঝাচ্ছি। তাতে হয়তো অনেকটা জিনিসটা ইজিয়েস্ট হয়ে যায় আমার মাথায় ঢোকার জন্য, বোধগম্যশীল হয় আর কি। আর এদিকে আমি একটু একটু করে পড়ছি, আর কেউ না কেউ কিছু না কিছু এসে জিজ্ঞেস করছে, কি খাবি, কখন যাবি, কিভাবে যাবি, কটা থেকে পরীক্ষা, এই হচ্ছে আমার সাথে এখন। তো আমি প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছিলাম, তাই আমি খুব জোর চিৎকার করে দিয়েছি বাড়ির সবার উপর যে একটু প্লিজ আমাকে এখন পরে জিজ্ঞেস করো অন্তত। তো চলো, এখন ঘন্টা বেজে গেছে, খাবার খাওয়ার টাইম। চলে এসেছিল মা ডাকতে আমাকে, আর আমি খেতে বসে গেছি। আর খাওয়া দাওয়া করে তারপর বিকেলে ক্লাস করিয়ে এসে আবার সন্ধ্যেবেলা বসে গেছি পড়তে। ঘড়িতে এখন 7:30 8টার মতন হবে। মা দেখছিলাম যে এটা করতে পারছিল না, মা বলছিল যে আমাকে একটু হেল্প করে দে, তাই আমি চলে এলাম। আজকে বানানো হবে রাতের খাবার, এটা হচ্ছে তোমার কাঁচকলার কোপ্তা। তো সেটাই সেদ্ধ করে রেখেছিল মা, তো আমি ভাবলাম যে একটু তাহলে মেখে দিই আর বড়াগুলো একটু ভেজে দিই। তাই পড়তে পড়তে আমাকে আসতেই হলো, কারণ মাও অনেকবার করে ডাকছে যে আয় আয়, তাই চলেই এলাম।
আলু সেদ্ধ আর কাঁচকলা সেদ্ধটার সাথে ভাজা মশলা দেওয়া আছে, হালকা ধনে গুঁড়ি আর জিরে গুঁড়ি দেওয়া আছে, আর নুন তো দেওয়াই আছে, আর একটু সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেওয়া আছে। হয়ে গেছে, এখন একটু বারে বারে ফেটিয়ে নেওয়ার পালা, কারণ যতক্ষণ না এই বেসনের এই পুরটা মানে ব্যাটারটা থিকনেস না হচ্ছে ততক্ষণ কিন্তু বড়াগুলো ভালোভাবে হবে না। আর আরেকটা জিনিস তোমরা কি খেয়াল করলে, আমি কিন্তু এই পুরো বেসনটা যেটা মাখলাম সেটা কিন্তু বিনা জল দিয়ে মেখেছি। যদি খেয়াল না করেছো একবার রিভার্স করে দেখে নাও। চলে এসছি এবার বড়াগুলো ভাজতে। কাঁচকলার কোপ্তা বা লাউয়ের কোপ্তা বা ডালের কোপ্তা যেটাই বানাও না কেন, বিশেষ কিছু ঝামেলা নেই, খালি সেদ্ধ করে তারপর বেসনের সাথে তোমাকে মানে মেখে নিতে হবে। আর সেম কোয়ান্টিটি এবং কনসিস্টেন্সিটা থাকতে হবে, একদম জল জল করা একদমই যাবে না, যেন জিনিসটা পুরো থাকে। শুরুতেই বললাম না আজকের ব্লগটা স্টাডি ব্লগ, মিনি ব্লগ, ডেলি ব্লগ, ফুড ব্লগ সব কিছুর একটা গজা খিচুড়ি হবে, আর কুকিং ব্লগও ভাবতে পারো। তো সেটাই হচ্ছে। আর আমি এখন এখানে রান্না করছিলাম, আমার পেছন থেকে আমার মা হাওয়া করছিল, কারণ কি করা যাবে, প্রচণ্ড গরম এখানে। ঠিক আছে, দেখো গল্প করতে করতে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আলুগুলো আর বড়াগুলো দিয়ে দেবো, আর হালকা ফুটে উঠলেই মা এবার নামিয়ে নেবে, আমি আর পাচ্ছি না। মা তাহলে তুমি বাকিটা করে নিতে পারবে, আমি যাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে, আমি হয়ে গেছি। বাই মা। চলে এসছি আমি আমার আবার যুদ্ধক্ষেত্রে, আর এখন জঙ্গি হামলার আগের মানে প্রস্তুতি পর্ব চলছে। এবার একটা কথা বলি, অনেকে হয়তো ভাবে পড়াশুনো করছে আবার সেটা আবার ক্যামেরা অন করে, তো এই ক্ল্যারিফিকেশনটাও একটু আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, আমার ডেলি ব্লগ, মিনি ব্লগ, পার্সোনাল ব্লগ যেটাই হোক, আমি আমার দিনে যা কিছু করি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এক্ষেত্রে আমি যখন পড়ছিলাম তখন আমার সামনে মোবাইলের স্ট্যান্ড দিয়ে রাখা ছিল এবং আমি আমার নিজের মতন করে কাজটা করছিলাম। তো ভাবলাম যে যখন পড়ছি তাহলে একটা ছোট্ট করে এই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। তো আজকে চলি, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, এবং যারা প্রথমবার আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে নেক্সট আপডেটগুলো তোমরা অবশ্যই পাও। রাতও অনেক হয়ে গেছে, মাও অনেকক্ষণ ধরে ডাকছে, আমার জন্য মা না খেয়ে বসে আছে। তো চলো এবার আমিও খেতে যাব। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, এতক্ষণ যখন দেখলে তাহলে টুক করে একটু লাইক করে দাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে। টাটা।